নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওটিতে প্রাইমারি টেট 2022 নিয়ে আলোচনা করতে চলেছি। 2022-এ যে সমস্ত ক্যান্ডিডেট টেট পাস করেছিল তারা প্রত্যেকেই আগামী ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে কিনা, কারা কারা এই ইন্টারভিউতে ডাক পাবে, কারা ডাক পাবে না, কারা ইন্টারভিউ থেকে বাদ হতে চলেছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো তোমরা যারা যারা 2022 টেট পাস ক্যান্ডিডেট রয়েছো, তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবে। খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে তোমাদের জন্য। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকম তোমরা আরও অনেক ইনফরমেটিভ ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে আমরা এবার ভিডিওটি শুরু করে দিই। তো প্রথমে আমরা দেখে নিই কোন কোন বিষয়গুলো আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো প্রথমে কি বলা রয়েছে, বিএড ক্যান্ডিডেটরা কি ইন্টারভিউ দিতে পারবে। এরপর কি বলা রয়েছে, এনআইওএস ক্যান্ডিডেটরা কি ইন্টারভিউ দিতে পারবে, এবং কি বলার আছে শেষে যে কতজন ক্যান্ডিডেট ইন্টারভিউতে ডাক পাবে। তো দেখো, তোমরা যারা যারা 2022-এ টেট পাস করেছো তোমাদের মধ্যে এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা বিএড রয়েছে, যারা এনআইওএস রয়েছে এবং ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে। তো এদের মধ্যে থেকে বিএডরা ইন্টারভিউ দিতে পারবে কি না, এই প্রশ্নটা তোমরা অনেকেই আমাকে বারবার জিজ্ঞাসা করেছো। এরপর এনআইওএসদের কথা বলি, এনআইওএসরাও ইন্টারভিউ দিতে পারবে কিনা সেই বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করব। এবং সর্বশেষ কতজন ক্যান্ডিডেট ফ্রেশ যারা ডিএলএড ক্যান্ডিডেট তারা কতজন রয়েছে, কতজন ইন্টারভিউর জন্য ডাক পাবে, তো আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো তোমরা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবে। তো প্রথমে কি বলা রয়েছে, বিএড ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিতে পারবে কিনা। তো দেখো কি বলা হচ্ছে যে বিএড ক্যান্ডিডেটরা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে না, কারণ সুপ্রিম কোর্টের 11 আগস্ট জাজমেন্ট অনুযায়ী বিএড ক্যান্ডিডেটরা প্রাথমিকের জন্য যোগ্য নয়। বিএড ক্যান্ডিডেটরা শিশুদের জন্য কোয়ালিটি এডুকেশন দিতে পারবে না, এই জন্যই বিএডরা বাদ। তো দেখো, বিএড ক্যান্ডিডেটরা কিন্তু প্রথমেই বাদ হয়ে যাবে। দেখো, এই যে 2022-এ যে টেট পরীক্ষা হয়েছিল সেখানে বিএড ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল, এবং তারপর সুপ্রিম কোর্টে এই বিএড ভার্সাস ডিএলএড মামলাটা সুপ্রিম কোর্টে যায়, এবং সুপ্রিম কোর্টে যাওয়ার পর সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে 11 আগস্ট ফাইনাল জাজমেন্ট দেওয়া হয়, এবং সেখানে বলা হয় যে বিএড ক্যান্ডিডেটরা কোনোভাবেই প্রাথমিকের জন্য যোগ্য নয়, কারণ বিএডরা শিশুদের কোয়ালিটি এডুকেশন দিতে পারবে না। কোয়ালিটি এডুকেশন দিতে পারবে শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটরাই। ডিএলএড কোর্সটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শিশুদের মনের উপযোগী করে পড়াশোনাটা করানো যায়, সেই জন্যই ওই ডিএলএড কোর্সটা তৈরি করা হয়েছে। কিন্তু বিএড কোর্সটা এরকম নয়, তাই বিএডরা কোনোভাবেই প্রাথমিকের জন্য যোগ্য নয়। বিএডরা শুধুমাত্র হাই স্কুলগুলোর ক্ষেত্রে যোগ্য, তাই বিএডরা বাদ। তো সেই জন্যই বিএড ক্যান্ডিডেটরা প্রথমেই এই 2022 টেট পাস থেকে বিএডরা বাদ হয়ে যাবে, তাই বিএডরা কোনোভাবেই ইন্টারভিউর জন্য ডাক পাবে না। এরপর কি বলা রয়েছে যে এনআইওএস ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিতে পারবে কিনা। তো দেখো, এনআইওএস ক্যান্ডিডেটও ছিল যারা ওই 2022-এ টেট পাস করেছিল। অনেকেই আছে যারা এনআইওএস থেকে ডিএলএড কোর্স করেছে। এনআইওএস কোর্সটা হচ্ছে 18 মাসের ডিএলএড কোর্সটা কমপ্লিট করে দেয়, তাই এরাও কিন্তু বাদ হয়ে যাবে। দেখো কি বলা রয়েছে, এনআইওএসরাও ইন্টারভিউ দিতে পারবে না, কারণ সুপ্রিম কোর্টে 28শে নভেম্বরে বলা হয়েছে, 28 নম্বর জাজমেন্টে বলা হয়েছে 18 মাসের এনআইওএস কোর্স কখনোই 24 মাসের ডিএলএড কোর্সের সমতুল্য নয়, তাই এনআইওএস ক্যান্ডিডেটরা প্রাথমিকের জন্য যোগ্য নয়। তো দেখো, এনআইওএস এনআইওএস ক্যান্ডিডেটদের জন্য মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে, এবং সেই মামলায় সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় যে 28শে নভেম্বর জাজমেন্ট দেওয়া হয়, এবং সেখানে বলা হয় যে 18 মাসের এনআইওএস কোর্সটা কখনোই 24 মাসের রেগুলার ডিএলএড কোর্সের সাথে সমতুল্য নয়, তাই কোয়ালিটি এডুকেশন শুধুমাত্র ডিএলএড করা ক্যান্ডিডেটরাই দিতে পারবে। শিশুদেরকে শুধুমাত্র ডিএলএড করা ক্যান্ডিডেটরাই কোয়ালিটি এডুকেশন দিতে পারবে, এছাড়া আর অন্যান্য কোর্স দিতে পারবে না। তাই শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটরাই যোগ্য প্রাথমিকের জন্য, তাই এনআইওএসরাও কিন্তু বাদ হয়ে যাবে। 2022 টেট পাস ক্যান্ডিডেট থেকে যারা এনআইওএস কোর্সটি করেছে তারা কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে না। তো সুতরাং তোমরা বুঝতে পারছো, এনআইওএস ক্যান্ডিডেটরাও কিন্তু ইন্টারভিউ থেকে বাদ হয়ে যাবে। এবার তোমাদের যেটা জানার বিষয় যে কারা কারা ইন্টারভিউতে ডাক পাবে। তো দেখো, 2022-এ অনেক ক্যান্ডিডেট টেট পাস করেছিল, কিন্তু প্রত্যেকে ইন্টারভিউর জন্য ডাক পাবে না। কারা ডাক পাবে, শুধুমাত্র ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেট ডাক পাবে, এছাড়া বাকিরা কিন্তু বাদ হয়ে যাবে। তো দেখো কি বলা রয়েছে,
2022 সাল টেটে অনেক ক্যান্ডিডেট টেট পাস করলেও সবাই ইন্টারভিউতে ডাক পাবে না। মোট পাস করেছিল প্রায় 1,50,000। মোট 2022-এ টেট পাস করেছিল 1,50,000 ক্যান্ডিডেট। এখান থেকে বিএডরা বাদ হয়ে যাবে। তো দেখো এই 1,50,000 ক্যান্ডিডেটের মধ্যে থেকে বিএড ক্যান্ডিডেটরা প্রথমেই বাদ হয়ে যাবে। তো বিএড ক্যান্ডিডেট রয়েছে প্রায় 97,000। একটা রিপোর্টে বলা হয়েছিল যে প্রায় 97,000-এর মতো বিএড ক্যান্ডিডেট রয়েছে এই 2022 টেটে। তো 1,50,000 থেকে যদি আমরা 97,000 ক্যান্ডিডেট যদি বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে 53,000। তাহলে 53,000 ক্যান্ডিডেট পড়ে থাকছে। এরপর দেখো এই 53,000 ক্যান্ডিডেটের মধ্য থেকে এনআইওএসরাও বাদ হয়ে যাবে। 53,000-এর মধ্যে এনআইওএসও রয়েছে। তো এনআইওএস রয়েছে প্রায় 10,000-এর মতো এনআইওএস ক্যান্ডিডেট রয়েছে। তো এই 10,000 ক্যান্ডিডেট বাদ হয়ে যাবে। তো 53,000 থেকে আমরা যদি 10,000 ক্যান্ডিডেট বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে থাকছে আমাদের 43,000। তাহলে 43,000 ক্যান্ডিডেট থাকছে। এবার দেখো এই 43,000 ক্যান্ডিডেটের মধ্যে থেকেও কিছু ক্যান্ডিডেট বাদ হয়ে যাবে। তো কারা কারা বাদ হবে? তো দেখো এই 43,000-এর মধ্যে থেকেও কিছু ক্যান্ডিডেট বাদ হবে যারা আগে রিক্রুটমেন্টে চাকরি পেয়েছে, অর্থাৎ যারা 11,765 শূন্যপদের যে প্যানেল ছিল, সেই প্যানেলে যারা চাকরি পেয়েছে তারা এমনিতে ইন্টারভিউ দিতে আসবে না। তো তারা সেখান থেকে বাদ হয়ে যাবে। এবং যারা এখনও পর্যন্ত ডিএলএড কোর্স করেনি, দেখো অনেকেই টেট পাস করেছিল ঠিক আছে, কিন্তু অনেকেই কিন্তু ডিএলএড কোর্স কমপ্লিট করেনি। অনেকের ডিএলএড কোর্সই করেনি, যারা ডিএলএড কোর্সে ভর্তি হয়নি এবার সিজনে, তো তারাও কিন্তু বাদ হয়ে যাবে। তো সুতরাং এখান থেকে এরকম কিছু ক্যান্ডিডেট আছে যারা কিন্তু বাদ হয়ে যাবে। তা আমি সেই সংখ্যাটা ধরে নিচ্ছি প্রায় 5,000-5,000-এর মতো ক্যান্ডিডেট যারা কিন্তু এরকম রয়েছে, তারা বাদ হয়ে যাবে। তো এরা যদি বাদ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের থাকছে কতজন? তাহলে আমাদের থাকছে 43,000 থেকে যদি আমরা 5,000 বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে থাকছে আমাদের 38,000। তো এই যে 38,000 ক্যান্ডিডেট পড়ে রইলো, এরাই কিন্তু ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেট এবং এদেরকেই ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো তোমরা মোটামুটি বুঝতে পারছো যে কতজন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চলেছে। তো আগামী যে ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউতে এই 38,000 ক্যান্ডিডেটকেই কিন্তু ডাকা হবে। এরাই ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেট পড়ে থাকছে এবং এদেরকেই ইন্টারভিউর জন্য ডাকা হবে। বাদ বাকি ক্যান্ডিডেটরা কিন্তু এমনিতেই বাদ হয়ে যাবে। এদের নাম কিন্তু প্রকাশ করবে না পর্ষদ তরফ থেকে, এদের নাম লিস্টেই রাখা হবে না। শুধুমাত্র এই 38,000 ক্যান্ডিডেটের নামই থাকবে লিস্টে এবং এদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এবার ইন্টারভিউ তারিখ ঘোষণা করা হয়ে গেলে তাদেরকে নির্দিষ্ট ডেট তাদেরকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হতে পারে বা লিস্ট আকারেও প্রকাশ করা হতে পারে। এবার তারা সেই ইমেল বা মেসেজ দেখে তারা নির্দিষ্ট সময় গিয়ে ইন্টারভিউতে অংশগ্রহণ করবে। তো তোমরা মোটামুটি বুঝতে পারলে যে কতজন ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য ডাক পেতে চলেছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।